চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। কাল্লা মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে ফের উত্তাল হলো কাল্লা মহকুমা হাসপাতাল। গতকালের ঘটনা রেশ কাটতে না কাটতেই বুধবার আবারও চিকিৎসা না পাওয়ার অভিযোগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃত রোগীর নাম শোভা ঘোষ। তিনি কাল্লা থানার বালিন্দর এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি কাল্লা মহকুমা হাসপাতালে ভর্তি হন, কিন্তু দুপুরে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলেও অভিযোগ অনুযায়ী সময় মতো চিকিৎসককে পাওয়া যায়নি। পরিবারের দাবি, বারবার ডাক্তার ডাকলেও তিনি দেরিতে উপস্থিত হন। চিকিৎসক আসার আগেই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ তোলেন মৃতের পরিজনেরা। তাদের অভিযোগ, সময় মতো চিকিৎসা পাওয়া গেলে এই মৃত্যু এড়ানো যেত। ঘটনার পর মৃতের পরিবার হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং চিকিৎসার গাফিলতি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে বিজেপির একটি প্রতিনিধি দলও কাল্লা মহকুমা হাসপাতালে পৌঁছয়। বিজেপি নেতা সুভাষ পাল অভিযোগ করে বলেন, রোগীকে পরিষেবা না দিয়ে নার্স ফোনে ব্যস্ত ছিলেন। তিনি ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি সমস্যা হয়েছে আপনাদের? কি হয়েছিল? আমার মায়ের হার্টের প্রবলেম ছিল, স্টেন বসানো আছে। তো হঠাৎ করে সকালবেলা রাত্রি থেকে একটু শ্বাসকষ্ট হয়। সকালবেলা গ্রামীণ ডাক্তারকে দেখানো হয়। উনি বলেন যে হসপিটালে ভর্তি করো, অক্সিজেন দিলে ভালো হবে। নিয়ে এসে আমরা 8:30টার মধ্যে, 8টা থেকে 8:30টার মধ্যে এখানে ভর্তি করি। ভর্তি করার পরে ওই ইমার্জেন্সির ডাক্তার দেখেন। দেখার পরে উনি এখানে বললেন ভর্তি করবেন। তো আমি বললাম হ্যাঁ ভর্তি করবো। উনি সেই মতো কাগজপত্র রেডি করে দিয়ে ভর্তি করে দিলেন। ভর্তি করার পরে উনি ওখান থেকে আমার যা পুরনো প্রেসক্রিপশন যে ছিল সেগুলো উনি দেখলেন। দেখার পরে উনি সব কিছু করে নোট করে এখানে ভর্তি করিয়ে দিলেন। বললেন পুরনো বিল্ডিংয়ে নিয়ে গিয়ে ভর্তি করুন। ভর্তি করলাম। তারপরে বেডে দেওয়ার পরে ওখান থেকে ইঞ্জেকশন ফিঞ্জেকশন দিয়ে দিয়েছিলেন। দিয়ে তারপরে আমি সিস্টারদের বলি ঘন্টাখানেক বাদে, বললাম স্যাররা আসবেন না কোনো? বললো স্যার তো শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন দেওয়ার পরে। দিয়ে বললো স্যার তো রাউন্ড করে চলে গেছেন। তো রাউন্ড করে চলে যাওয়ার পরে আমি বললাম তাহলে কখন আসবেন? বললো আসবে, ও তো ওনাদের সময়ের মতোই আসবেন, কোনো অসুবিধে নেই। তারপরে যখন যত বেলা গড়াতে থাকে আমি তত বলতে থাকি। ওনারা বললেন আপনারা বারবার বিরক্ত করবেন না, আমরা ঠিক ওনার সময় হলে উনি আসবেন। তারা বলবেন সিস্টাররা। দিয়ে সেই সিস্টারদের ছুটি হয়ে যায়, ফের অন্য সিস্টাররা আসে। তাদের ঘাড়ে বলা হয়, যখন আমার ওয়াইফ ছিলেন কাছের গোড়ায়, উনি বলেন ফিমেল ওয়ার্ড তো আমাকে সবসময় ঢুকতে দিচ্ছেন না। তো তারপরে যখন খারাপ হতে থাকে তখন উনি বলেন সিস্টারদের, উনি 2:55 কি 2:45 সম্ভবত ফোন করেছেন আমাকে, কল লিস্টে বললেন। 3বার ফোন করেছি। যে ডাক্তার ডিউটিতে ছিলেন তিনি কোনো রেসপন্স করেননি, ফোন তোলেননি ওনার। তারপরে যখন মুখ দিয়ে ফের রক্ত উঠে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে, তখন যে আমি গিয়ে ছুটে আমাকে একজন ডাকছিলেন, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তখন গিয়ে দেখি, আমার চোখে দেখা মানে আমি ভাবলাম যে উনি মারা গেছেন। দিদিদের জিজ্ঞেস করলাম কী অবস্থা, বললো আমরা তো বলতে পারবো না, ওটা ডাক্তারবাবু বলতে পারেন। তারপরে আমার সামনে উনি কল বুক দিয়ে পাঠালেন ডাক্তারকে। তখন ওই সম্ভবত 3:30 কি 3:20 এরকম হবে। দিয়ে ডাক্তারবাবু তখনও এসে পৌঁছায়নি। আমি বললাম কতক্ষণ লাগে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে ডাক্তারবাবুর আসতে? উনি বললেন যে আপনি একবার গিয়ে দেখুন, দেখিনি, গিয়ে ডেকে নিয়ে আসুন। আমি বললাম আমাকে ডাকতে যেতে হবে? আমি বললাম এটা কী ধরনের আপনাদের পরিষেবা হচ্ছে? আমি বললাম তাহলে আপনাদের সুপারের ঘর কোথায়, আমি সুপারকে জানাবো। আমি গিয়ে এখানে সুপার বলতে উনি অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরে গেলাম। গিয়ে ওনাকে বললো এটা তো ঠিক নয়। উনি যতটুকু সিম্প্যাথি দেখালেন। দেখানোর পরে উনি চুপচাপ হয়ে গেলেন। তারপরে 4:05 কি 4টে এরকম সময় ডাক্তারবাবু এসে 4:05 বললেন ডেথ হয়ে গেছে। কি চাইছেন এখন? কিছুই চাইছি না, পরিষেবাটা যাতে আমাদের একটা মহকুমা হাসপাতাল, সেখানে কার্ডিওলজিস্টের একটা রিক্রুট করা হোক, বা একটা ডাক্তার ভালোভাবে সবসময় 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর রাউন্ড করুক, এটা আমরা চাইছি। উনি কি অসুস্থতা নিয়ে এসেছিলেন? উনি শ্বাসকষ্ট অসুস্থতা নিয়ে এসেছিলেন। আপনারা কি অভিযোগ করছেন? অভিযোগ বলতে আমার তো যা যাবার কাছে সেটা গেছে, কিন্তু আগামী দিনে যেন আর কোনো রুগীর এরকম বাড়ির লোকেদের যেরকম এরকম কিছু না হয়, বিনা চিকিৎসায় যেন মারা না যায়, এটা আমাদের বক্তব্য। কী নাম আপনার? আমার নাম উজ্জ্বল ঘোষ। এটা দেখবেন কী হয়েছে? আজকে বালিন্দরের একজন বয়স্ক মহিলা ভর্তি হয়েছিলেন সকালে। এমার্জেন্সিতে যেটুকু ভর্তির সময় যে চিকিৎসা হয়েছিল, তারপরে আর সেই রুগীর কাছে কোনো ডাক্তার
দেখতে যাননি। এবং সেই রুগীটা যখন বুক ধরফর করছে, অস্বস্তি হচ্ছে, ওদের বাড়ির লোক নার্সদেরকে জানিয়েছে যে ডাক্তারকে ডাকার ব্যবস্থা করুন, আমার রুগীর অবস্থা ভালো নয়। নার্স দিদিমণি সেটা নিয়ে গুরুত্ব না দিয়ে উনি ওনার মতন মোবাইল দেখতে ব্যস্ত ছিলেন। সেই রুগীটা ওখানেই বেডেতে বুক ধরফর করে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছেন। তা আমরা চাই গোটা পশ্চিমবাংলাতে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে জোর দিয়েছেন, সেই বিষয়ে আমরা কানলা হসপিটালেও স্বাস্থ্যে গুরুত্ব দিয়ে হসপিটালকে সুপারকে দেখার জন্য অনুরোধ করলাম। এবং এই যে রুগীটা যে মারা গেছেন, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করলাম, উনিও দুঃখিত। আগামী দিন যেন উনি আমাদেরকে কথা দিয়েছেন এই হসপিটালে কোনো রকম অবহেলায় কোনো রুগীর মৃত্যু হবে না, এবং এই হসপিটালের সমস্ত পরিষেবা বা যেখানে যা সুবিধা আছে সেগুলো উনি ইমিডিয়েট সেগুলোর পরিষেবা দিতে বাধ্য থাকবেন। এই মৃত্যুর কারণে কি উনি কোনো তদন্ত করবেন কিছু বলেছেন? হ্যাঁ, উনি তদন্ত করবেন এবং রোগীর বাড়ির লোককে লিখিত অভিযোগ করতে বলেছেন, এবং সেই অভিযোগ সিএমএইচও এবং আমাদের এমএলএ সাহেব বা এসডিও সাহেব সকলেই বিষয়টা দেখবেন। আপনার নাম? আমার নাম সুভাষ পাল। গিয়ে শ্বাসকষ্ট হচ্ছিল পেশেন্টের, হচ্ছে গিয়ে মায়ের, দিয়ে হচ্ছে গিয়ে তখন 8:30 বাজে হসপিটালে ভর্তি করা হয়। এমার্জেন্সিতে দেখিয়ে এখানে ভর্তি লিখে দেয়, এখানে এসে ভর্তি করা হয়। যখন শ্বাসকষ্ট বাড়ছে তখন দিদিমণিদেরকে বলা হয় যে শ্বাসকষ্ট বাড়ছে, এমার্জেন্সি ডাক্তারকে একটু কল করুন না। প্রথমে দিদিমণিরা বলে ঠিক সময় হলেই ডাক্তার আসবে। যখন হচ্ছে গিয়ে 2:45 এলাম, খুব শ্বাসকষ্ট বাড়ছে, হ্যাঁ, তখন হচ্ছে দিদিমণিরা ডাক্তারকে ফোন করে, ডাক্তার রিসিভ করে না। তারপর 2:56 করেছে, তারপর 4:03, তারপর ডাক্তারবাবু এলেন 4:05। আর আমাদের ইয়েতে তখন হচ্ছে গিয়ে 3:15 থেকে 20, তখন আর শ্বাস প্রশ্বাস বইছে না। আর ডাক্তারবাবুকে দিদিমণিরা কল করেছে 4 বার। ওনাদের কাছে কল লিস্ট পর্যন্ত আছে। আপনাদের কি মনে হচ্ছে? ডাক্তারের গাফলতি, যদি ডাক্তার আসতো কিছু তো ট্রিটমেন্ট হতো। যে ভর্তি ছিল কে হয় আপনার? আমার হচ্ছে তালিমা, জামাইবাবুর হচ্ছে গিয়ে মা। কি নাম ওনার? ওনার আমার নাম সুব্রত পান। আচ্ছা, আর বলছি যে ওনার বাড়ি কোথায়? বালিন্দর, বয়স কানলা 2 নম্বর, বড় ধামাস পঞ্চায়েত। বলছি বয়স কিরকম? বয়স হচ্ছে গিয়ে ওই 60-62 হবে। আচ্ছা, আর মানে কখন ভর্তি করেছিলেন? ভর্তি করেছিলাম ওই তো 8:30 নাগাদ সকাল। কখন এক্সপায়ার করে গেলেন? এক্সপায়ার করে গেল ওই তো আপনার 3টে, তখন 15-20 হবে। আপনারা কি মানে চিকিৎসার আমরা- গাফিলতির কারণে? চিকিৎসার গাফলতি তো বটেই। আমরা চাইছি হসপিটাল কর্তৃপক্ষের কাছে যেন দ্বিতীয় কোনো পেশেন্টের সাথে এরকম গাফলতি না চিকিৎসা হয়। আপনারা কি অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ তো করছি। কি নাম আপনার? আমার নাম সুব্রত পান।